বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন খুলনার দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী হরিণা চিংড়ি মাখা। আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াই গরম হলে ঝালগুলো ভেজে নিই। হরিণা চিংড়ির মাখাটা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। ঝাল ভাজা হয়ে গেলে ওই কড়াইতে পানি দিয়ে হরিণা চিংড়ি আর রসুন দিয়ে দিই। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে দিই, যাতে করে চিংড়িগুলো সাদা না থাকে, দেখতে ভালো লাগে। আর লবণটা চিংড়ি মাছের মধ্যে যাতে যায়, এজন্য চিংড়ি মাছের সাথে আমরা হলুদ লবণ দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। পানি টেনে আসলে এবার আমরা চিংড়ি মাছটা নামিয়ে নিই। শুকনো ঝাল ভালো করে হাতের সাহায্যে মিহি করে নিই। দক্ষিণ অঞ্চলে আমরা হরিণা চিংড়ি মাখতে গেলে পেঁয়াজটা একটু মোটা করে কেটে থাকি। এরপর একটু মোটা কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিই। এবার লবণ রসুন সবকিছু আস্তে আস্তে মাখিয়ে নিই। সেদ্ধ করা রসুনটা হাত দিয়ে ভালো করে মিহি করে মাখিয়ে নিই। ভালো করে ঝাল পেঁয়াজ মাখা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিই। চিংড়ি মাছটা হাতে মেখে যতটা মিহি হবে ততই স্বাদ হবে, আর খেতেও ততটাই ভালো লাগবে। চিংড়ি মাছ মাখা হয়ে গেলে এবার সরিষার তেলও দিয়ে দিব। খুলনার দক্ষিণ অঞ্চলের প্রত্যেক ঘরেই চিংড়ি মাছ মাখাটা খাওয়া হয়। ভালোবাসার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সাধারণ একটি রেসিপি, যেটা সাদা ভাত ও খিচুড়ির সাথে খুব ভালো খাওয়া যায়। ঘরে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।